আসসালামু আলাইকুম এবং গুড মর্নিং সবাই। আমি আপনাদেরকে বেসিক ইংলিশ ডোমেইনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। এটি একটি ইংলিশ এডুকেশন পেজ। এখানে আমরা চেষ্টা করব ইংরেজির বেসিক দিকগুলোকে খুব সহজ করে, সাবলীল করে যারা জুভেনাইল লার্নার্স আছে তাদের কাছে পৌঁছে দিতে। প্রথমেই আমাদের দেশের যে সমস্ত লার্নার্স আছে এবং গার্ডিয়ানসরা আছে তাদের সবারই একটা কমন প্রত্যাশা যে আমরা ভালো করে ইংরেজি শিখতে হবে, এবং সম্মানিত যারা অভিভাবক আছেন তারাও ওই চিন্তাটি মাথায় রাখেন যে আমার ছেলেটি এবং মেয়েটিকে ইংরেজিতে অনেক ভালো কিছু একটা তাকে করতে হবে, ইংরেজির বেসিক সব কিছু তাকে জানতে হবে। এবং গার্ডিয়ানদের এই উদ্বিগ্নতার পিছনে অবশ্যই কারণ রয়েছে, কারণ তখন যখন তারা দেখে যে তার ছেলে বা মেয়েটি ইউনিভার্সিটি পরীক্ষা দেয়, মেডিকেল কলেজে পরীক্ষা দেয় বা ইউনিভার্সিটি মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির পরীক্ষা দেয়, তখন ইংরেজির রেজাল্টটাই বিশেষ করে আমাদেরকে আহত করে। আমিও দেখেছি যে বিগত ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষাগুলো হয়, সেখানে স্টুডেন্টদের ইংরেজি পারফরমেন্স এত কম থাকে, সেটা দেখে আমরাও বুঝতে পারি না যে এতটা দুর্বলতা থেকে বের। তার মানে হচ্ছে যে আমাদের বেসিক জায়গাটি দুর্বলতা। তাহলে প্রশ্ন হতে পারে যে তাহলে একজন স্টুডেন্ট তার বেসিকটাকে যদি খুব মজবুত করতে চায় ইংরেজি, তাকে কোন সময় থেকে বা কোন ক্লাস থেকে তাকে ইংরেজি আসলে পড়তে হবে বা ইংরেজির উপর বেশি জোর দিতে হবে? আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি, ইংরেজি যেহেতু একটি ফরেন ল্যাঙ্গুয়েজ অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, হোয়াট এভার ইট মাইট বি, এটি যেহেতু ফরেন ল্যাঙ্গুয়েজ, এটাকে শেখার অবশ্যই একটা বয়স আছে। আমরা প্রাইমারি লেভেলে যে জিনিসটা শেখানো সেটা খুব সাধারণ পর্যায়ে ছোট ছোট ওয়ার্ড থাকে, তার বাংলা মিনিং বলে, ছোট ছোট সেন্টেন্স। কিন্তু আমি কথা বলছি আসলে পরবর্তী জীবনে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি একজন স্টুডেন্টের দাম, তাহলে তাকে আসলে কোন সময় থেকে ইংরেজি শিখবে এবং সে তার মানে বেসিকটা খুব মজবুত করতে পারে। অ্যাকর্ডিং টু মি, আমি মনে করি যে বেসিক ইংরেজি আসলে শুরু হয়, কিন্তু যদি কেউ শিখতে চায় তাকে আমার মনে হয় সেটা ক্লাস 8 থেকে শুরু করা উচিত। তখন একজন স্টুডেন্টের কিছুটা ম্যাচুরিটি হয়, এবং তাও আমি বলে রাখি ক্লাস 8-এ খুব বেশি তাকে জোর দেওয়া যায়, বলা যায় যে এটা তার বিগিনিং। সবচেয়ে বেশি পিক সময় হচ্ছে ইংরেজি শেখার ক্লাস 9 এবং 10। কিন্তু খুব সরফরি না যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই 9 যেখানে ইংরেজি সবচেয়ে বেশি শেখার কথা, খুঁটিনাটি শেখার কথা, সেই জায়গাটি খুবই কোনো কোনো ক্ষেত্রে অবহেলিত হচ্ছে, কোনো কোনো প্রতিষ্ঠানে অবহেলিত হচ্ছে, কোনো কোনো শিক্ষকের দ্বারা অবহেলিত হচ্ছে ব্যাপারটি, যার জন্য এই খেসারত দিতে হচ্ছে ওই স্টুডেন্ট। তাই কেউ যদি ইংরেজিতে খুব ভালো করে জানতে চায়, তার পরবর্তী যত ধরনের মানে কাজগুলি আসবে ইংরেজির উপরে, সেগুলি যদি সে সত্যি সত্যি ওভারকাম করতে চায়, তাহলে আমার ধারণা, আমার বিশ্বাস ক্লাস 9 থেকে 2 বছর খুব বেশি করে পরিশ্রম করতে হবে। শুধু পরিশ্রম করলেই হবে না, একজন শিক্ষককে এই এই 2টি বছর খুব বেশি পরিশ্রম করতে হবে। আর সাধারণত ক্লাস 11-12 যেটা সেখানেও কিছুটা শেখানোর স্কোপ আছে, কিন্তু সেখানে বেশি প্রবলেম হয় স্টুডেন্ট এই 11 এবং 12 যখন উঠে, তারা তখন বেশি তাদের অন্য সাবজেক্টগুলোর উপর তাদের খুব বেশি জোর দিতে হয়, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি। যারা আর্টসের স্টুডেন্ট আছে তাদের এই বিষয়টি, অন্য বিষয়গুলি আছে। যারা কমার্স তাদের ওই বিষয়টি, ইংরেজিতে তারা আসলে অতটা বেশি দেখার সুযোগ তাদের কম।
ওই বিষয়গুলিতে জোর দেওয়া থাকে। তার মানে হচ্ছে আমি যেটা বুঝতে চাচ্ছি, ক্লাস 9 এবং 10 যদি তারা একটু পরিশ্রম করে, অ্যাজ ওয়েল অ্যাজ টিচাররা এরকম পরিশ্রম করে, তাহলে আমার বিশ্বাস যে তার পরবর্তী ইংরেজি সংক্রান্ত যে জায়গাগুলিতে তার মানে পরীক্ষা দিতে হোক বা তাকে মুখোমুখি হতে হবে, সেখানে সে অনেক ভালো করতে পারবে। এবং আরেকটি কথা বলে রাখা, যে একটি ল্যাঙ্গুয়েজ কিন্তু লিমিটেড না, ল্যাঙ্গুয়েজ আনলিমিটেড। তাকে তার অর্থই না যে সে শুধু গ্রামার জানে তাহলে হয়ে যাবে, সে পার্সোনাল হয়ে যাবে, সেন্টেন্স প্যাটার্ন জানে হয়ে যাবে, সে ভোকাব জানে সে হয়ে যাবে। তাকে এসব জানার পরে আরো অনেক বেশি দক্ষতা তাকে অর্জন করতে হবে, এবং সেটা অবশ্যই সময় সাপেক্ষ। এবং আমার ধারণা মতে ক্লাস 9 হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময়। এবং আমি গার্ডিয়ানদেরও এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি, আপনার এই সময়টা একটু খেয়াল রাখবেন যে আপনার ছেলে কিংবা মেয়ে কতটুকু সিরিয়াস আছে ইংরেজির ব্যাপারে। নতুবা পরবর্তীতে যদি সে সিরিয়াস হয়, সে যদি ইন্টারমিডিয়েটে পড়ার সময় যদি মনে করেন ইংরেজি সব শিখবো, সেটা কিন্তু আসলে হয়ে যাবে না। তখন হয়ে যাবে খুব দেরি হয়ে যাবে, তখন তারা খুব একটা উন্নত করতে পারবে। অতএব আমি আজকে কনক্লুশন করবো যে যদি কেউ ইংরেজিতে বেসিক্যালি খুব শক্ত হতে চায়, খুব এফিসিয়েন্ট হতে চায়, তাহলে অবশ্যই 9-10 এই যে আমি বলেছি 9-10 এর সময়টাকে প্রচন্ড করে কাজে লাগাতে হবে। অ্যাজ ওয়েল এস যারা সম্মানিত শিক্ষক যারা রয়েছে, তাদেরকে 9-10 একটি স্টুডেন্টকে যতটুকু সম্ভব, যত বেশি করে সম্ভব তাদেরকে শেখাতে হবে। আজকে আমি এ পর্যন্ত রাখবো। তার আগে আরেকটু আগাম ধারণা দিই, আগামী সেশনে আমি আমি যে কথাটা বলছি 9-10 ইংরেজি শিখতে হবে, আসলে কি শিখতে হবে, কোন টপিকগুলো শিখতে হবে, কিভাবে শিখতে হবে, এটার উপর আগামী ক্লাসে আমি আলোচনা করব। আপনারা ইচ্ছা করলে আমার বেসিক ইংলিশ ডোমেইন এডুকেশন পেজে ঢুকলে আপনারা ক্লাসটা দেখতে পাবেন। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন।